রূপকথার চাঁদ সওদাগরই সম্ভবত আমাদের জানা প্রাচীনতম বণিক বা সওদাগর। এই আদিগন্ত বিস্তৃত জলপথে ডিঙি ভাসিয়েই চলতো তার ব্যবসা, গড়ে তুলেছিলেন অতুল বৈভব। এখনকার সওদাগররা যা করেন কম্পিউটারের সামনে বসে। এই ডিঙি থেকে ডিজিটাল ইভলিউশন নিয়েই আমাদের সওদাগর.com। তার সঙ্গে থাকছে ব্যবসা করতে গিয়ে বা ব্যবসা শুরু করতে গিয়ে আসা হাজারো সমস্যার সমাধানের পথ বাতলে দেবেন এখনকার সফল সওদাগররা। তাই আমার সঙ্গে আপনারাও শরিক হন সওদাগর.com-এর এই যাত্রায়। নমস্কার, সওদাগর.com-এ আপনাদের সকলকে আবার স্বাগত। বেশ কয়েকটা সপ্তাহ ধরে আমরা বেশ একটা লং জার্নি নিয়ে ফেলেছি। একটা বাণিজ্য তরিতে যেন আমরা বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করতে করতে অভিজ্ঞতার ভাণ্ডার অনেকটাই সমৃদ্ধ হয়েছে। তবুও এত কিছু আলাপ আলোচনার পরও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এখনও কিন্তু বহু লোক ব্যবসায় আসতে কোথাও না কোথাও যেন একটা দোদুল্যমানতায় ভুগছে, যে ব্যবসায় যাওয়াটা কি ঠিক হবে। অনেকের মনেই ওই চাকরি ছেড়ে ব্যবসায় আসার মধ্যে যে অনিশ্চয়তা, একটা ইএমআইয়ের দুঃস্বপ্ন তাড়া করে বেড়ানো, এইরকম একটা ভয়ের ব্যাপার থেকে যায়। আমি একটু যাব সন্তোষ শর্মার কাছে, উনি একটু বলবেন যে আমাদের যে ইএমআইয়ের ভূত আমাদের যেভাবে তাড়া করে বেড়ায়, তাতে ছোট এবং মাঝারি শিল্পে যারা ঢুকবে নতুন এন্টারপ্রেনার, তারা কিভাবে আসতে ভয় পায়। एक सेल्समैन होता है, वो अपने ऑफिस में जाता है और वो बोलता है कि सर आई नीड अ 20% हाइक। तो उसका जो बॉस होता है वो बोलता है अरे 20% हाइक इस मंदी के ज़माने में मैं दे नहीं सकता। तो इसने कहा कि मुझे तो 20% हाइक चाहिए क्योंकि 4 कंपनी मेरे पीछे भाग रहा है। तो फिर वो बॉस ने बोला कि ठीक है मैं तुम्हें 20% हाइक दे रहा हूँ क्योंकि आप एक बहुत अच्छे परफॉर्मर है। अच्छा ये तो बताते जब वो 4 कंपनी है कौन। तो वो बोलता है कि ICICI पर्सनल लोन वाला मेरे पीछे भाग रहा है, ये कोटक म्यूचुअल फंड वाला जो इंश्योरेंस जो प्रीमियम नहीं पिया है हमने पे किया है वो भाग रहा है, होम लोन वाला भाग रहा है, कार लोन वाला भाग रहा है। एट टाइम्स ये सच्चाई है कि कभी कभी द फर्स्ट फ्यू ईयर्स ऑफ एन एंटरप्रेन्योर इज सच इतना टफ होता है कि वो किसी के वो और सबसे बहुत ही ज़्यादा डिफिकाल्ट होता है। অর্থাৎ খুব হালকা রসে বললেও যে কথাটা তুমি বললে তার মধ্যে একটা বেশ নিগুড় ব্যাপার রয়েছে। আমি আজকে আমাদের সঙ্গে যারা আছেন তাদের সবার কাছেই জানতে চাইবো, আজকে শুরু করবো মিসেস রায়কে দিয়েই, যে এই যে এন্টারপ্রেনারিয়াল জার্নিরও প্রথম 1, 2, 3 বছর যদি আমরা কাটিয়ে দিতে পারি, তাহলে যে জীবনটা আসে সেই জীবনটা বোধহয় আগের চেয়ে অনেক বেটার। তো সেইটাকেই কীভাবে হাইলাইট করে আরও বেশি সংখ্যক তরুণ এবং নবীন প্রজন্মের ছেলে মেয়েদের ব্যবসায় আনা যেতে পারে। অ্যাকচুয়ালি বিজনেসের ক্ষেত্রে যেটা হয় যে একটা প্ল্যাটফর্মে ওঠার পর কিন্তু আবার বিজনেস এক্সপ্যানশনের কথা মানুষ ভাবে বা বিজনেস হাউসরা ভাবে। এবং উনি যেরকম বললেন যে ডিফারেন্ট এরা পেছনে থাকে, সেরকম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসরাও কিন্তু থাকে। ওখানেও একটা প্রজেকশন থাকে যে এরা এত লোন নিয়েছে, এত বড় করেছে, আপনারাও করুন। এটা একটা হাইপ, তারাও দে অলসো ওয়ান্ট টু গেট বিজনেস। ইটস এ র্যাট রেস অলওয়েজ। তো এই লোনের প্রলোভনটা কিন্তু অনেক বিজনেস হাউস ছাড়তে পারে না। সেটা গোলটা ঠিক করতে হবে যে আমরা কতটা যাব এবং কতটা এক্সপ্যানশনে যাব। ওনার কথার সূত্র ধরে আমি যাব ইন্টার আইটির কর্ণধার মিস্টার লাহার কাছে, অশোক লাহার কাছে। ইন্ডিভিজুয়াল লেভেলে আমার কাছে পার্সোনাল লোন তারা করতে পারে, কর্পোরেট লেভেলে বা সংস্থাগত দিক থেকে একটা লোনের হাতছানি থাকতে পারে। তো এইগুলোর মধ্যে কীভাবে ব্যালেন্স করে এগোনো যায়? I personally don't like loans. Sometimes you have to take a loan. You have to take a loan, and there must be some reason, you know. Yeah, so you have to have a very solid business plan, that what the revenue will get, what the expenses will happen. Sometimes at the beginning of the company your revenue will be less than the expenses. You have to know how to collect the money. All those things are very careful. You have to be very careful of managing it. Managing money is the most important thing. I'm a loan-free company. You know, I don't have any loan. লোন ফ্রি থাকতে পারলে খুবই ভালো। আমি জানি না মিস্টার মাইতি থেকে কীভাবে নেবেন, কারণ ওনার কোম্পানির ব্যবসাটাই দাঁড়িয়ে আছে লোন দেওয়ার ওপর, এবং উনি যে সেক্টরে লোন দেন তাদেরও আবার লোন না নিলে চলবেও না, অর্থাৎ ইট ভ্যারিজ। তো আমি একটু মিস্টার মাইতির কাছে শুনবো যে লোন নেওয়া এবং না নেওয়া এই দুটোর ভালো মন্দের মধ্যে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে?
একটা ধারণা কিছু কিছু মানুষের মধ্যে আছে লোন নেওয়াটা অপরাধ বলে, এখন আমরা গ্রামে গঞ্জে দেখি যে অপরাধ বলে, কিন্তু আস্তে আস্তে সেই পার্টটা কেটে যাচ্ছে। কারণ লোনটাকে নিয়ে তার পরিশোধ করার ব্যাপারটা কিন্তু আগে থেকেই মানুষ চিন্তা ভাবনা করছে। যতই আমরা নিজস্ব ক্যাপিটাল দিয়ে শুরু করি না কেন, তার একটা লিমিটেশন আছে। অর্থাৎ সেই লিমিটেশনের বাইরে গিয়েও আমাদেরকে লোন নিতে হবে, পার্টনারশিপ নিতে হবে, ইকুইটি আনতে হবে, তো তাহলে সেটা সাকসেস। এই জায়গাটা মিস্টার রায়ের কাছে যাব, একটা লোন নেওয়া আর একটা ইকুইটি, বিশেষ করে যারা এসএমই বা এমএসএমই সেক্টরে একটা কিছু শুরু করতে চাইছে, তাদের এই যে দুটো রাস্তা, তার মধ্যে সে লোনের রাস্তাটা নেবে না ইকুইটির রাস্তাটা নেবে? যখন নিজস্ব ক্যাপিটাল দিয়ে বা অল্প কিছু লোন নিয়ে আমরা যখন একটা বেশ সাফল্যের দিকে যাওয়া হয়, তখন অনেক হোল্ডিং কোম্পানি কিন্তু আসে যারা ফিনান্স প্রোভাইড করে টু গেট এ শেয়ার, এবং তারা ক্রমশ মেজর শেয়ার হোল্ডার হয়ে যায়। এবং তারপরে যখন দেখা যায় সেই টাকা নিয়ে যখন সেই কোম্পানিটা সত্যি উন্নতি হচ্ছে, তখন শেয়ারের ভ্যালু বাড়তে থাকে এবং সেই হোল্ডিং কোম্পানি আবার আরেকটা হোল্ডিং কোম্পানিকে সেগুলো বিক্রি করে। এইভাবে চলতে থাকে, কিন্তু অরিজিনাল যারা শেয়ার হোল্ডার তারা ক্রমশ কিন্তু একদম পিছিয়ে পড়ে এবং নন এন্টিটি হয়ে যায়। সেই ব্যাপারটাও আমাদের চিন্তা করতে হবে। অতএব এক্সটেনশন করতে গেলে আমাদের লোন দরকার ঠিকই, কিন্তু কতটা নেব সেটা নিজের খুব বিবেচনা করে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা খুব দরকার। আমি একটু লোনের প্রসঙ্গ এসেছিল, মিস্টার রাওয়াতের কাছে যাব, গ্রিন মলের। উনি বোধহয় কিছু বলার আছে ইএমআই এবং এই লোনের চক্কর, এই পুরো ব্যাপারটা। বিজনেসে OPM একটা থিওরি আছে, আর ওই থিওরি হচ্ছে আদার পিপলস মানি। মোস্ট অফ দ্য বিজনেস ইন দিস ওয়ার্ল্ড ইজ ডান অন আদার পিপলস মানি। ইভেন যারা লোন দিচ্ছে তারাও নিজের টাকা থেকে লোন দিচ্ছে না। আর এই যে EMI এর প্রশ্ন করলেন, আমি ওইটা থেকে অ্যাগ্রি করি না। কি হচ্ছে, যে কোনো কাজ করার সাহস নেই, করতে পারছে না, কারেজ নেই, ওকে তো কিছু এক্সকিউজ দিতে হবে। EMI ইজ ওয়ান অফ দ্য এক্সকিউজ। কিন্তু যে করতে চায় সে হয়তো 1 বছর থেকে নিজের খরচ কম করে EMI এর জন্য প্রভিশন করে নিবে যে ঠিক আছে আমার 1 বছরের EMI। আমার কাছে যখন কোনো রাস্তা থাকবে না, আমাকে করতে হবে, আমার মধ্যে তখন একটা বার্নিং ডিজায়ার থাকবে, বার্নিং ডিজায়ার টু সাকসিড, দ্যাট উইল অ্যান্ড দ্যাট মেড মি সাকসিড। আপনার যদিও নিজের লোন নেই, তবুও আমি বলবো এই যে ইফ ইউ ক্যান ম্যানেজ ইউর লোন, ম্যানেজ ইউর মানি ওয়েল, এবং বিশেষ করে ছোটোদের ক্ষেত্রে যাদের একটা প্ল্যান আছে, আইডিয়া আছে, লোন নেওয়া ছাড়া উপায় নেই, তাদেরকে আপনি কী বলবেন, মানে লোন নেবে কি নেবে না? I have to have a business plan, how to pay the money back. So what I'm trying to tell you is that when I started the company, no banks will give me a loan. I do not do the equity participation because then I do not control the company. Pretty soon they will own the company. You know, if they own the most of the company, at the beginning of the company, at the beginning of the beginning stage, you have to give lots of shares to get some money. You know, so I always suggest people, don't hold on, don't take the money from anybody. If you want to take a money, equity participation or loan, go to the loan route, but don't give the part of the company to anybody, because you're entrepreneur. I don't want to be the employee of somebody else. The guy who owns the more than 50%, he'll control me. You know, so আমি that's একটু দেখবো এখনকার প্রজন্ম এটা নিয়ে কি ভাবছে, মানে If my company is growing, I am growing, but there is no guarantee that I will only grow with my company. Because if we look into history, and that to recent history, even Steve Jobs was fired from Apple. So it is not a guarantee that my company's growth will ensure my growth, but we have to give in our 100%, and one of the backbones being the financial conditions of the company. চৈতালি বেবি, মানে তোমরা তোমাদের স্বপ্ন এবং প্ল্যানিংটাকে এক করে যেটা তৈরি করো, সেটার মধ্যে আফটার সাম ভ্যালু ইজ ক্রিয়েটেড, সেটাকে কি অন্য কারোর কাছে বিক্রি করে দিতে চাইবে, না নিজেরাই ধরে রাখতে চাইবে? না, একদমই না। আমাদের কোম্পানিটাকেও কিন্তু আমরা রোজ খাদ্য দিচ্ছি, নানান এক্সপ্যান্ড করছি, করছি। নিজেদের কিছু স্বপ্ন আছে যেগুলোকে আমরা ড্রিম থেকে প্র্যাকটিক্যালি রিয়েলিটিতে নিয়ে এসেছি। তো সেক্ষেত্রে এটা আমাদের একটা প্যাশন দিয়ে শুরু হয়েছিল, একটা ড্রিম ছিল, এখন দিস ইজ আওয়ার রিয়েলিটি। অ্যাসপায়ারিং লাইফ ইজ আস। সেক্ষেত্রে কখনই অন্যের হাতে আমরা দেব না। এবং মিস্টার লাহা যেটা বললেন যে যতটা লোন ফ্রি থাকা যায় খুব ভালো, কেন লোন ইজ অ্যান অ্যাডেড হেডেক। আমরা লোন, সঞ্চয়, বিনিয়োগ নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম। ব্যবসা অ্যাকচুয়ালি শুরু করার পরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আসে, সেগুলো কাইন্ড অফ রোড ব্লক,
বিশেষ করে ছোট এবং মাঝারি শিল্পের ক্ষেত্রে এত পেপার ওয়ার্কস, এত ফর্মালিটিস, এবং তারপরে আসে ট্যাক্স বার্ডেন। সত্যিই তাই, ছোট মাঝারি শিল্পোদ্যোগীদের জন্য সবার জন্যই অনেক পেপার ওয়ার্ক, কিন্তু বড়রা অ্যাফোর্ড করতে পারে, তারা অনেক লোক রাখতে পারে পয়সা দিয়ে এই কাজগুলো করার জন্য, ছোটরা হয়তো করতে পারে না। তবে ইদানিংকালে আমরা লক্ষ্য করছি যে সরকারের তরফ থেকেও একটা প্রচেষ্টা যে পেপার ওয়ার্কটা যত কম করা যায়, বিশেষ করে ফিজিক্যাল পেপার ওয়ার্কটা এখন বেশিরভাগটাই কিন্তু অনলাইনে হয়ে যাচ্ছে। যে কোনো রকম তুমি ট্যাক্স জমা করো, যে কোনো রিটার্ন জমা করো, যে কোনো ইভিন ব্যবসা করতে গেলে তার চালান টালান যা পাওয়ার সমস্তগুলো অনলাইনে হয়ে যাচ্ছে। তা সত্ত্বেও আছে তো নিশ্চয়ই, এবং সেখানে আমার মনে হয় আবার ওই একই জিনিস, পার্টনারিং বা শেয়ারিং অফ রেসপন্সিবিলিটি। তোমার ফুল টাইম এমপ্লয় যদি না লাগে, তুমি একজন পার্ট টাইম অ্যাকাউন্টেন্ট অল্প পয়সা রাখলে সে সপ্তাহে একদিন করে এসে যদি ট্যালিতে তোমার অ্যাকাউন্টসটা তুলে দিয়ে যায়, সেল ট্যাক্সের যে কনসালট্যান্ট হয়তো 3 মাসে একবার সেল ট্যাক্স কেস হবে, তোমার পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট দরকার নেই, তুমি কেস টু কেস বেসিসে তাকে অ্যাসাইনমেন্ট দিয়ে করো, তাতে তোমার ফিনান্সিয়াল বার্ডেনটাও কম হবে এবং তুমি এক্সপার্ট লোক পাবে অনেক কম পয়সায়। ট্যাক্সেশন পার্টটা যদি যাই, অল ওভার ওয়ার্ল্ডে যেখানে ট্যাক্সেশন অনেক কম, এখানে আমাদের হয়তো আমি 100কে যদি ধরি, আউট অফ 100% 22.5% শুধু ট্যাক্সেশনে চলে যায়। এরপরে থাকে বিজনেস ডিসকাউন্ট, তারপরে ব্যাংক ইন্টারেস্ট, তো এই করে তারপরে এন্ড অফ দ্য ডে কিন্তু কিছু একটা থাকে না। তো এই জায়গাটা কিন্তু কোনো রিসার্চ নেই, শুধু কান্নাকাটি করা ছাড়া যে ইন্ডাস্ট্রি কেন আসছে না, কেন হচ্ছে না, এটা রিসার্চ হওয়া উচিত যে কেন একটা ইন্ডাস্ট্রিকে ইনভেস্টমেন্টের পরে কেন সে থ্রাইভ করছে না বা কেন ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। মিস্টার ব্যানার্জি যে কথাটা বলছিলেন যে অনেক কিছু কাজ আছে যেগুলো আমরা নিজেরা না করে হয়তো পুরো সময়ের জন্য নিলাম না, আংশিক সময়ের জন্য কাউকে অ্যাপয়েন্ট করে কিছু কাজ করিয়ে নিলাম, এটা আপনি যে ক্ষেত্রে আছেন সেই ক্ষেত্রে কতটা ফলপ্রসূভাবে ব্যবহার করা যায়? You always do that. I got a sales consultant, I got an income tax consultant, I got a lawyer, I got all those people. I'm not going to put them on a payroll. You know, they're experts, they know the people do that. But I think that so that you have to do it, you know. But the ease of the main problem in India today is that when the Prime Minister Modi, I think this is 2014 when he started the Make in India, Make the India Great Again, he talked about that ease of doing business in India. And he said that according to the World Bank report, India was on the 150th, in the 1 to 150th. And he said that his goal is to make it to 50. It's so difficult to do the business in this country today. You know, it's pathetic. Why I'm going to, do the business in India, I can't do the business in China. The other thing is that, which is most important, when small and medium-sized companies, they must have a tax-free. They should not be, I strongly believe in maybe at least for the first 3 years, 4 years. Well, government proposed first 3 years. I probably said make it 10 years because, at the end of the day, they're going to create jobs. They did for the software industry. That's the software industry boomed. They should do that for every industry. আমাদের দেশে কেন গ্রোথ হচ্ছে না? আফটার ইন্ডিপেন্ডেন্স আমরা কেউ এটা নিয়ে ভাবিনি। আমাদের গভর্নমেন্ট লেভেলে কখনো এটা ভাবা হয়নি যে ইন্ডাস্ট্রি সিরিয়াসলি করা হবে। আমরা বাইরের বিদেশে যখন দেখি, বিদেশের ওয়ার্ল্ডে, আমি লন্ডনে লেস্টারে আমি একটা বিজনেস স্টার্ট করবো ভেবেছিলাম। সো দে গেভ আস এ ফর্ম, এবং তাই ফর্মেতে ইন ডিটেলস সব ছিল। একটা ফর্ম আমি ফিল আপ করলে আই কুড হ্যাভ স্টার্ট ওয়ান বিজনেস ওভার দেয়ার। আমি করিনি, দ্যাটস মাই পার্সোনাল ইস্যু। সেই ফর্মে একটা ছিল যে কত ইলেকট্রিসিটি তুমি ইউজ করবে, আর তুমি যদি ইফ ইউ ইউজ মোর ইলেকট্রিসিটি ইউ উইল গেট ইট অ্যাট এ রিডিউস প্রাইস। যত আমি বেশি ইলেকট্রিসিটি ইউজ করব তত আমি কম দামে ইলেকট্রিসিটি পাবো। কিন্তু আমাদের দেশে কিন্তু ইটস অপোজিট। ইফ আই গো টু দ্য ইন্ডাস্ট্রিয়াল লেভেল, আমি যত ইলেকট্রিসিটি বেশি ইউজ করি আমি পে মোর অ্যান্ড অ্যাট আ হায়ার রেটে, অ্যান্ড দেয়ার আর সো স্ল্যাবস। সো দিস ইজ টোটালি ইমপ্র্যাকটিক্যাল। এটা আমরা ভাবি না। দেন দ্য ট্যাক্সেশন পার্ট ইজ দেয়ার। তো কেন এগুলো, এই যে ছোটো চারা গাছগুলো, ইটস নিপড ইন দ্য বার্ড। যারা জানেন, যারা বুঝতে পারেন, তারা জায়গাটা ছেড়ে চলে যাচ্ছেন। চাকরি হোক বা ব্যবসা, স্ট্রেস, লাইফস্টাইল ডিজিজ আজ অত্যন্ত কমন। এর থেকে মুক্তির জন্য প্রয়োজন স্বাস্থ্যকর খাবার খাওয়া। কিন্তু বাসনার সেরা যে রসনা, আর তাই রসনা পরিতৃপ্ত করেও কীভাবে স্বাস্থ্যকর খাবার খাবেন
তার কলা কৌশল জানাচ্ছেন মাস্টার শেফ প্রদীপ রোজারিও প্রতি এপিসোডে। নমস্কার, আমি শেফ প্রদীপ রোজারিও আপনাদের কাছে আবার হাজির। আজকে আপনাদের একটা ইন্ডো ইউরোপিয়ান টুইস্ট দেখাবো, পাস্তার সাথে আমাদের ইন্ডিয়ান মশলা আর চিকেনের সাথে। 2 চামচ তেল, অলিভ অয়েল দিলে ভালো হয়। তারপরে আমার কাছে রয়েছে চিকেন, একটু নাড়িয়ে নেব। চিকেনটা যেই একটু রোস্ট হয়ে যাবে আমি এতে একটু সল্ট দেব, একটু ব্ল্যাক পেপার, আবার একটু নাড়িয়ে দেবো। তারপরে আমার কাছে রয়েছে হলো এখানে ইটালিয়ান পাস্তা, বয়েল করে রেখেছিলাম, এসব দিয়ে দেবো, নাড়িয়ে নেবো একটু। এইবার যেটা বলেছিলাম টুইস্ট, ইউরোপিয়ান ইন্ডিয়ান টুইস্ট, পাস্তার সাথে চিকেন, তার সঙ্গে গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আবার নাড়িয়ে নেব। তারপর টমেটো সস, সব টমেটো সস যাবে, একটু নাড়িয়ে দেবো। ক্রিম দেবো, একটু নাড়িয়ে নেওয়া। এইবার এটাকে একটু রান্না করতে হবে কিছুক্ষণের জন্য। একটু বাটার, খালি একটু নুন লাগবে, বাস হয়ে গেল। পরিবেশন করি। আর আমি একটু আমাদের চিলি পাউডার একটু ছিটিয়ে দিই। ইন্ডো ইউরোপিয়ান ফিউশন পাস্তা, পাস্তা উইথ চিকেন অ্যান্ড আওয়ার স্পাইসেস। এইভাবে রান্না করে সবাইকে মিলে ঘরে বসে খান, খুব ভালো লাগে। আমাদের সময় আজকে একদম শেষ পর্বে আমরা চলে এসেছি। আমাদের ডিঙিটা কিন্তু আজকে ভাসতে ভাসতে অনেক দূর, আমরা অনেকখানি দীর্ঘ পথ অতিক্রম করে ফেললাম। অনেক আশার কথা শুনলাম, কিছুটা সংশয় নিরাশার কথাও শুনলাম, কিন্তু শেষ করার আগে আমি শুধু বলবো, আমাদের ভাবতে ক্ষতি কি যে একদিন আপনি লন্ডনে বা লেস্টারে বসে কি আমেরিকায় বসে সাবওয়ের বদলে সুগার অ্যান্ড স্পাইসের প্যাটি খাচ্ছেন, কিংবা ওনার তৈরি এনার্জি ড্রিঙ্কস খাচ্ছেন। আপনার মুখে ফুলচন্দন পড়ুক, কিন্তু আমি একটা দুঃখের বিষয় বলতে চাই, আই ওয়ান্ট টু শেয়ার উইথ এভরিওয়ান। আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট যেখানে লেজার ফ্যাক্টরি আছে, ওখানে আমরা একটা ছোট প্লট বুক করেছি। তো লাস্ট মার্চে আমরা ওই পেমেন্টটা দিতে পারিনি, ফুল পেমেন্ট জমির। ইট ওয়াজ অ্যারাউন্ড অনলি 3 crores কিছু। তো আমাদেরকে বলা হলো জমিটা নিয়ে নেওয়া হবে যদি টাকা না দাও। তো কোনোভাবে আমি ওটা অনেক কষ্ট করে টাকাটা পেমেন্ট করেছি, বাট অ্যাজ আই ওয়াজ লেট ইন পেমেন্ট, আমার ওপরে 20 লাখ টাকার ইন্টারেস্ট চার্জ করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। অ্যান্ড স্টিল নাও টুডে, আজকে 1 বছর হয়ে গেছে, 365 দিন ক্রস করে গেছে, এখনও আমি জমিটা হ্যান্ড ওভার পাইনি, বিকজ অফ দ্য রেড টেপিজম অফ গভর্নমেন্ট। এই So this is the industry. Still I am fighting. I will fight to my end. শেষ যে কথাটা বললেন সেইটাই সবচেয়ে জরুরি, যে আই এম ফাইটিং। বিশেষ করে যারা নতুন আজকে শিল্পোদ্যোগী হতে আসছে তাদের জন্য বোধহয় এটাই সার কথা, দে উইল অলসো হ্যাভ টু ফাইট। তাহলে সেই দিনটা আসতে বাধ্য, যেদিন যেমন আমরা কলকাতায় বসে ম্যাকডোনাল্ডস খাচ্ছি, ইংল্যান্ড আমেরিকায় বসে আমরা সুগার অ্যান্ড স্পাইসের প্যাটি বা পেস্ট্রি খাবোই, ওনার তৈরি এনার্জি ড্রিঙ্কস খাবোই, নেদারল্যান্ডসে বসে ইন্টার আইটিতে কাজ করবই, কিংবা কোনো একটা মনোরম পরিবেশে ওনার তৈরি গ্রিন মল দেখতে পাবোই, বা আরও যারা এখানে এদের থেকেও তরুণ প্রজন্মের শিল্পোদ্যোগী আছেন, তাদেরও ব্যবসা এবং শিল্প অত্যন্ত পুষ্পে পল্লবিত হওয়া যাকে বলে, সেই রকম হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এই আশা রেখেই সওদাগর.com-এর এই পর্বের জার্নি শেষ করছি, কিন্তু আমাদের জার্নি শেষ হচ্ছে না, চলতে থাকবে। নমস্কার।